আজকে আমরা চিত্রণ বা অপেক্ষক অধ্যায়ের যেটা দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে চিত্রণের সংযোজন। তো এই চিত্রণের সংযোজন কিভাবে হচ্ছে আমরা একটু দেখব। দুটো চিত্রণ আছে, একটা এফ এবং একটা জি। এফ যার ডোমেনটা এ এবং কোডোমেনটা বি, আর জি এর বি হচ্ছে ডোমেন আর সিটা কোডোমেন। তো এই দুটো চিত্রণের সংযোজন হলো অপর একটি চিত্রণ, যেটাকে আমরা জি কম্পোজ এফ দ্বারা ডিনোট করতে পারি। এবং সেইটাকে আমরা কি করব না, সেই কম্পোজিশনটা জি কম্পোজিশন এফ যেটা, সেটার ডোমেনটা হয়ে যাবে এ আর কোডোমেনটা হয়ে যাবে সি, যা নিম্নলিখিত রূপে সংজ্ঞাত। মানে জি কম্পোজ এফ অফ এক্স, এটাকে আমরা জি অফ এফ এক্স দ্বারা ডিনোট করব, যেখানে এক্স গুলো এ সেটের এলিমেন্ট হবে ফর অল এক্স বিলংস টু এ। অর্থাৎ আমরা প্রথমে জি অফ এফ এক্স এর ক্ষেত্রে এফ এক্সটা আমরা বার করব, তারপরে সেইটার থেকে আবার আমরা একটা এফ এক্স এর উপরে জি এর কম্পোজিশন করব, এবং সেখান থেকে আমরা জি অফ এফ এক্স পাবো। এবং এই জি অফ এফ এক্সটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করতে পারি। এইচ একটা নতুনভাবে চিত্রণ হবে, সেই চিত্রণটা কোথা থেকে কত না এ থেকে সি, এখানে যার ডোমেনটা হবে এ এবং কোডোমেনটা সি। অর্থাৎ এখানে আরো একটা জিনিস লেখা আছে, দেখো এখানে এ এর প্রত্যেক পদ এক্স কে সি এর একটি নির্দিষ্ট পদকে জি অফ এফ এক্স সংযুক্ত করে। অর্থাৎ সি সেটে এ সেটের একটি চিত্রণ এইচ অফ এক্স নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে এইচ হচ্ছে এ থেকে সি, যেটা এখানে বললাম সেটাই আরেকবার লেখা আছে যে এইচ অফ এক্স আমরা কি করব, প্রথমে ফাংশন এফ অফ এক্সটা বের করে নেব, তারপরে তার উপরে আবার জিটা কাজ করাবো। এখানে এই চিত্রণ দুটিকে এফ ও জি এর সংযোজন বলা হয়। তো এটা ডেফিনেশন আকারে বললাম, আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে যদি আমরা একটা উদাহরণ দিই যে এফ এক্স, যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন দেওয়া আছে, আর জিও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন দেওয়া আছে জি এক্স, যেটা 3x + 2। তাহলে এখানে যদি আমরা জি কম্পোজ এফ অফ এক্স এটা বার করি, তাহলে কি করব, প্রথমে আমরা করব জি অফ, তাহলে এফ কম্পোজ এক্স বা এফ অফ এক্স এটা লিখবো। তাহলে দেখো জি অফ এফ অফ এক্স কত আছে এখানে, এফ অফ এক্স এক্স স্কোয়ার। এরপরে দেখো তাহলে জি অফ এক্স স্কোয়ার মানে কি, এক্স এর জায়গায় আমি এক্স স্কোয়ার বসে দেবো, তাহলে কত হয়ে যাবে 3 × এক্স স্কোয়ার প্লাস 2। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো যদি এফ কম্পোজ ডিটা বার করতে দেয়, তখন আমরা কি করব না, প্রথমে জি অফ এক্সটা বার করে নেব, তারপরে আমরা জি অফ এক্স এর উপরে এফ ফাংশনটাকে কাজ করাবো, এবং সেটাও এ থেকে সি সেটে এইভাবে আমরা ডিনোট করেছি। তাহলে সেখানে এইচ এক্সটা কত হয়ে যাবে, এফ কম্পোজ জি এক্স হয়ে যাবে। ক্লিয়ার? বা এফ অফ জি এক্স। এখানে দুটো খুবই গুরুত্বপূর্ণ নোট আছে, যেগুলো কি না, জি কম্পোজ এফ এর অস্তিত্ব থাকবে যদি এফ এর পাল্লা জি এর ক্ষেত্রের উপসেট হয়। অর্থাৎ যখন আমরা জি কম্পোজ এফ বার করব, দেখো যখন আমরা জি কম্পোজ এফ বার করব, তখন প্রথমে এফ এফ ফাংশনটা তো বেরাচ্ছে, এফ ফাংশনটার মান বার করছি, এফ অফ এক্স কত হচ্ছে দেখছি। তাহলে এফ এর যেটা পাল্লা হবে, অর্থাৎ এফ যতগুলো এলিমেন্ট এখানে নিয়ে আসতে পারবে, যতগুলো এলিমেন্টের সঙ্গে এ সেটের এলিমেন্টের সঙ্গে বি সেট কানেক্ট করবে, সেই যে কানেক্টেড এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু জি সেট জি অফ এফ এক্স হতে গেলে তোমার এফ এক্স এর যে পাল্লাটা আমরা পাবো, সেইটা জি এক্স এর ডোমেনের সাবসেট হতে হবে, উপসেট হতে হবে, তবেই কিন্তু হবে। আবার যখন আমরা জি অফ এফ অফ জি এক্স বার করবো, তখন কি হবে, জি এক্স এর যে পাল্লাটা আমরা পাবো সেইটা এফ এক্স এর ডোমেনের উপসেট হতে হবে বা ক্ষেত্রের উপসেট হতে হবে। এইটাই কিন্তু কন্ডিশন, সেটাই লেখা আছে। যখন জি কম্পোজিশন এফ বার করবো, মানে প্রথমে এফ এক্স এর কাজ হচ্ছে, তাহলে এফ এক্স এর পাল্লাটা জি এর ক্ষেত্রের উপসেট হতে হবে। আর যখন এফ কম্পোজ জি বার করব, তখন কি হবে না, জি এর কাজটা প্রথমে হবে, তাহলে জি এর যে পাল্লা বেরোবে সেইটাকে এফ এর ক্ষেত্রের উপসেট হতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে চিত্রণের কতগুলো ধর্মাবলী আছে। চিত্রণের ধর্মাবলীতে দেখো বলেছে যে দুটি চিত্রণের সংযোজন সাধারণত বিনিময় নিয়ম মেনে চলে না। মানে এফ একটা চিত্রণ এ থেকে বি আছে, আবার জি চিত্রণটা বি থেকে সি আছে, তাহলে আমরা এফ কম্পোজ জি যেটা বেরাবে আর জি কম্পোজ এফ যেটা বেরাবে সেটা সমান হবে না। তো দেখো এটা একটা আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে আমরা এটা করেছিলাম, এখানে আমরা এই দুটো ফাংশনের উপরে জি কম্পোজ এফটা বার করেছি। এবার যদি আমরা এফ কম্পোজ জিটা বার করি, দেখো কি আসবে। তাহলে এফ কম্পোজ জি অফ এক্স, তার মানে কি এফ অফ
জিএক্স। আচ্ছা জিএক্স মানে কত? 3x প্লাস টু। তাহলে এফ অফ জিএক্স এর মানটা হচ্ছে 3x প্লাস টু। তাহলে আমরা এফ এক্স কত আছে? এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো? এই 3x প্লাস টু বসিয়ে দেবো। তাহলে 3x প্লাস টু বসিয়ে দিলে কত হবে? 3x প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি জি কম্পোজিশন এফ অফ এক্স এটা কত বেরালো? 3x স্কোয়ার প্লাস টু। আর এফ কম্পোজিশন জি অফ এক্স কত বেরালো? 3x প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে এইটা কি হবে? না আমরা লিখে দিতে পারি এখান থেকে যে জি কম্পোজ এফ নট ইকুয়াল টু এফ কম্পোজ জি। এরপরে দেখো, এরপরে বলেছে চিত্রণের সংযোজন সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়মটা কি? না এফ এ থেকে বি একটা চিত্রণ আছে, জি বি থেকে সি আছে, মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে বলেছে। এইচ সি থেকে ডি একটা চিত্রণ দেওয়া আছে। তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এইটা সমান হয়ে যাবে যদি প্রথমে ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ অফ ব্র্যাকেট আমরা করে থাকি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে। তাহলে এইচ কম্পোজ জি আর কম্পোজিশন এফ এইটা কিন্তু সমান হবে। তাহলে এইটাও আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে সমান হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে এফ একটা ফাংশন নিয়ে নিয়েছি, জি নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার, আর এইচ এক্স একটা ফাংশন নিয়েছি সাইন এক্স। তাহলে প্রথমে আমরা বার করব এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ এক্স। তাহলে এইখান থেকে আমরা কি করব? প্রথমে এইটার কাজ হবে। তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ এক্স এইটা। তাহলে জি কম্পোজ এফ অফ এক্স এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে না এইচ এটাকে লিখতেই পারি, আর কম্পোজিশন চিহ্নটাকে আমি দিতেও পারি। এইচ কম্পোজ এটা কি হয়ে যাবে? জি অফ এফ এক্স। তাহলে জি অফ এফ এক্স যখন আমরা করব তখন এইচ কম্পোজ জি অফ এফ এক্স মানে কত? জি অফ এফ এক্স মানে কত ধরেছি? এফ এক্স মানে আমরা ধরেছি 2x প্লাস 3। তাহলে এটা হয়ে যাবে জি অফ 2x প্লাস 3। এরপরে দেখো এইচ কম্পোজ জি অফ 2x প্লাস 3 মানে কত? এক্স এর জায়গায় আমরা 2x প্লাস 3 বসিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে? 2x প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এইটা এইচ অফ এটা কম্পোজ মানে এইচ অফ 2x প্লাস 3 হোল স্কোয়ার। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি কম্পোজিশনটাকে এখন তুলে দিয়ে। তাহলে এইচ অফ 2x প্লাস 3 হোল স্কোয়ার মানে কি? এইচ এক্স সমান কত? সাইন এক্স। তাহলে আমি কি করব? এক্স এর জায়গায় আমি বসিয়ে দেবো 2x প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে সাইন অফ 2x প্লাস 3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এরপরে দেখো আমরা বার করব এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ এক্স। তাহলে এটা কি হয়ে যাবে? এইচ কম্পোজিশন জি অফ এটা কত? এফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এইচ কম্পোজিশন জি অফ এফ এক্স। এফ এক্স কত? না এফ এক্স হচ্ছে 2x প্লাস 3। তাহলে এইখান থেকে দেখো এরপরে আমরা কি লিখবো? এইচ অফ এটা কত হয়ে যাবে? জি অফ 2x প্লাস 3। তাহলে দেখো এইচ জি অফ 2x প্লাস 3 কত আছে? জি এক্স কত? এক্স স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? এইচ অফ 2x প্লাস 3 তার হোল স্কোয়ার এটা। তাহলে এইচ অফ এক্স কত? সাইন এক্স। তাহলে এক্স এর জায়গায় আমি কত আবার বসিয়ে দেবো? সাইন অফ 2x প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ ইকুয়াল টু এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমার হোল্ড করছে এক্ষেত্রে। এরপরে দেখো, এরপরে বলা আছে যে একটি প্রদত্ত চিত্রণ এবং একটি উপাদান স্থির চিত্রণের সংযোজন সর্বদা প্রদত্ত চিত্রণ হবে। অর্থাৎ আমরা যে চিত্রণটার সঙ্গে একটা উপাদান স্থির আইডেন্টিটি ম্যাপিং এর যদি আমরা কম্পোজিশন করি তাহলে আমরা কি পাবো? না যে চিত্রণটার সঙ্গে যে চিত্রণটা আমরা আইডেন্টিটি ম্যাপিং এর সঙ্গে কম্পোজিশন করব সেই চিত্রণটাই কিন্তু ফিরে আসবে, এবং এটা এফ কম্পোজিশন আই এ এটা করলেও কিন্তু এফই ফিরে আসবে। তো সেটাই আমরা দেখবো একটা উদাহরণের মাধ্যমে। দেখো এফ একটা চিত্রণ ধরে নিয়েছি সাইন এক্স, আর একটা আইডেন্টিটি ম্যাপিং ধরে নিয়েছি আইআর অফ এক্স, যেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করেছি আইডেন্টিটি ম্যাপিং। তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা এফ কম্পোজিশন আইআর অফ এক্স এটা বার করি তাহলে কি হবে? এফ অফ আইআর অফ এক্স। তাহলে এফ অফ আইআর অফ এক্স মানে কত? এক্স। আবার এফ অফ এক্স মানে কত? সাইন এক্স। তাহলে আমার সাইন এক্স চলে আসবে। তো সেই ফাংশনটাই ফিরে এলো, এফ এক্সই ফিরে এলো যেটা ধরেছিলাম এফ ফাংশনটা। আচ্ছা এরপরে যদি আমরা এই ধার থেকেও করি আইআর অফ এক্স
এইটা যদি করি তাহলে কি হবে, আইআর অফ এফ এক্স, তাহলে এটা কি হয়ে যাবে সাইন এক্স, আর এক্স দিলে সে এক্সই ফেরত দিবে, তাহলে সাইন এক্সই হয়ে যাবে। তাহলে এইটা সেম আবার এফ এক্সটাই ঘুরে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ কম্পোজিশন আইডেন্টিটি ম্যাপিং যদি থাকে, আর আইডেন্টিটি ম্যাপিং এর সঙ্গেও যদি এফকে কম্পোজিশন করা হয়, এফটা প্রথমে করে তারপর আইডেন্টিটি ম্যাপিং যদি কম্পোজিশন করি, তাহলে আমরা কত পাবো না এফটাই ফেরত পাবো। ক্লিয়ার? এরপরে আরেকটি প্রপার্টি আছে যে দুটি বাইজেক্টিভ ম্যাপিং যদি থাকে, দুটি বাইজেক্টিভ ম্যাপিং এর সংযোজন একটি বাইজেক্টিভ ম্যাপিং হয়। এগুলো আমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই প্রপার্টিগুলোও মনে রাখতে হবে। আর এইখানের এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনের জন্য এই জিনিসটা যে জি কম্পোজিশন এফ মানে কি, প্রথমে এফ এর আমরা কাজ করব, তাহলে এফ এর যে পাল্লাটা বেরাবে সেইটা জি এর ক্ষেত্রের উপসেট হতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এটার ক্ষেত্রেও সেম, যদি এফ কম্পোজিশন জি বার করি তাহলে জি এর যে পাল্লাটা হবে সেইটা এফ এর ডোমেনের উপসেট হবে বা ক্ষেপের ক্ষেত্রে উপসেট হতে হবে, সাবসেট হতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা লেভেল ওয়ানের অঙ্কগুলি শুরু করব। তো দেখো লেভেল ওয়ানের প্রথম অঙ্কটা যেটা বলা আছে যে এ বি সি এই তিনটি অশূন্য সেট, এফ এ থেকে বি একটা চিত্রণ আর জি বি থেকে সি একটা চিত্রণ বলে দেওয়া আছে, এই দুটো চিত্রণের সংযোজন, তাহলে এটা কি হয়ে যাবে জি কম্পোজিশন এফ অফ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি জি অফ এফ অফ এক্স, এটাই। তারপরে প্রশ্নটা দেখো, বলছে যদি এফ চিত্রণের পাল্লা জি চিত্রণের ক্ষেত্রের উপসেট হয় তাহলে কি হবে না, তাহলে প্রথমে এফ এর কাজ হচ্ছে এফ চিত্রণের পাল্লাটা, তাহলে আমাদের কি কার অস্তিত্ব থাকবে, তাহলে এটা কিনে জি কম্পোজিশন অফ এফ এর অস্তিত্ব থাকবে। আর তারপরে দেখো বলছে যদি জি চিত্রণের পাল্লা এফ চিত্রণের ক্ষেত্রের উপসেট হয় তবে কি হবে, তার মানে প্রথমে জি এর কাজ হচ্ছে, তাহলে জি চিত্রণের পাল্লাটা এফ এর ডোমেনের সাবসেট হচ্ছে, তাহলে কি হবে এফ কম্পোজ জি এর অস্তিত্ব থাকবে। তারপরে কোশ্চেনটা দেখো, বলেছে এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2, তাহলে এফ অফ এফ এক্স বার করতে বলেছে, তাহলে আমরা কি করব না এফ অফ এফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো এফ এক্স এর জায়গায় 3x প্লাস 2 বসাবো। এরপরে এফ এক্স কত বলেছিল 3x প্লাস 2, তাহলে এই এক্স এর জায়গায় আবার আমি 3x প্লাস 2 বসিয়ে দেবো, তাহলে 3 ইন্টু 3x প্লাস 2 প্লাস 2, তাহলে কত হয়ে যাবে 9x প্লাস 6 প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 9x প্লাস 8। এরপরে দেখো বলেছে এফ এ থেকে বি এবং জি বি থেকে সি চিত্রণ দুটি এইভাবে সংজ্ঞাত, এরকম না এফ অফ 1 সমান 4, এফ অফ 2 সমান 5, এফ অফ 3 সমান 4, তার মানে দেওয়া আছে এইটা, তাহলে আমাকে জি কম্পোজিশন এফ অফ 2 বার করতে বলেছে। সিম্পল একদম, জি কম্পোজিশন এফ অফ 2 কি হয়ে যাবে না জি অফ এফ অফ 2, এটাকে আমরা কি লিখতে পারি না জি অফ এফ অফ 2, দেখো এফ অফ 2 কোথাকে যাচ্ছে 5 কে নিয়ে গেছে, তাহলে 2 এর প্রতিবিম্ব 5, তাহলে জি অফ 5 বার করতে বলেছে, তাহলে জি অফ 5 কত এখন আমার 6, বোঝা গেল ব্যাপারটা। তারপরে কোশ্চেনটা দেখো বলেছে এফ এ থেকে বি যেখানে আইডেন্টিটি একটা ম্যাপিং দেওয়া আছে এ থেকে সেটা, কারণ আইডেন্টিটি ম্যাপিং নিজের উপর নিজেরই ম্যাপিং হয় আমরা জানি, তাহলে চিত্রণ দুটির সংযোজন কি হবে, তাহলে এফ কম্পোজিশন আই এ কি হয়, একটু আগেই আমরা বললাম যে আইডেন্টিটি ম্যাপিং এর সঙ্গে যে ম্যাপিং এরই আমরা কম্পোজিশন করব সেই ম্যাপিংটাই ফিরে আসবে, তাহলে এফ কম্পোজিশন আই এ ইকুয়াল টু এফ হয়ে যাবে। লেভেল 2 এর সেকশন 1 এর প্রথম প্রশ্নটা দেখো কি বলা আছে, বলছে এফ এবং জি দুটো চিত্রণ দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে সাইন এক্স আর জি এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার, তো এখানে আমাকে এফ কম্পোজিশন জি অফ এক্সটা বার করতে বলবে, তাহলে এফ কম্পোজিশন জি অফ এক্স এটা আমরা কত লিখবো, অর্থাৎ এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি এক্স কত এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা এফ অফ এক্স কত সাইন এক্স, তাহলে এক্স এর জায়গায় কত হয়ে যাবে। ক্লিয়ার? এর পরেরটা দেখো এফ কম্পোজিশন জি অফ এক্স বার করতে বলেছে, এটাও সেম একদম, তাহলে এফ অফ এটা কত হয়ে যাবে জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এফ অফ এক্স সমান 2x প্লাস 1, তাহলে এখন এক্স এর জায়গায় আমি এইটা বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 প্লাস 1,
তাহলে হয়ে যাবে 2x² প্লাস 2x প্লাস 3। ক্লিয়ার? এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, জি কম্পোজিশন এফ বার করতে বলেছে। এফ চিত্রণটা বলেছে এ থেকে বি, এক্স থেকে এক্স চিত্রণটা নিজের উপরে নিজের চিত্রণ বলেছে। এ থেকে বি, বিটা গেছে এতে, সিটা গেছে ডিতে, ডিটা গেছে সিতে। তাহলে কিরকম ব্যাপারটা ঘটছে যদি আমরা একটু ছবিতে একটু দেখি, এফ চিত্রণটা কিরকম হয়েছে, এক্স থেকে এক্স এই চিত্রণটা বলেছে এফ চিত্রণটা। এখানেও এবিসিডি আছে, এখানেও এলিমেন্টগুলো এবিসিডি। তাহলে এ গেছে বিতে, বি গেছে এতে, মানে বি এর প্রতিবিম্ব এ, সি এর প্রতিবিম্ব ডি, ডি এর প্রতিবিম্ব সি। তাহলে জি চিত্রণটা কিরকম বলেছে দেখো, জি চিত্রণটাও যদি আমি একটু এঁকে নিই, এটাও এক্স থেকে এক্স এ জি চিত্রণ, এ বি সি ডি, এ বি সি ডি, এটা গেছে বা এর প্রতিবিম্ব সি, সি এর প্রতিবিম্ব এ, বি এর প্রতিবিম্ব ডি, ডি এর প্রতিবিম্ব বি। তাহলে এখানে দেখো জি কম্পোজিশন এফ বার করতে বলেছে। তাহলে প্রথমে জি কম্পোজিশন এফ অফ এ, মানে এ এলিমেন্টটাকে কোথাকে নিয়ে যাচ্ছে আমি দেখবো। তাহলে জি অফ এফ অফ এ, তাহলে জি অফ এফ অফ এ মানে কত, এ কোথাকে গেছে, এ বি কে নিয়ে গেছে, এর প্রতিবিম্ব বি পেয়েছি। আবার এইটার ক্ষেত্রে, এই ম্যাপিংটার ক্ষেত্রে বি কোথাকে গেছে না ডি তে, তাহলে দেখো জি অফ বি হয়ে যাবে ডি। তাহলে এইখান থেকে আমরা প্রত্যেকটারই এরকম করে যদি আমরা বার করি তাহলে কি বেরাবে, জি অফ এফ, জি কম্পোজিশন এফ অফ যদি বি করি একটু দেখি, তাহলে জি অফ এফ অফ বি কত বেরাবে, এফ অফ বি, বি কত নিয়ে গেছে এ তে, আবার এখানে এ কোথায় গেছে বা সি তে, এভাবে বলতে পারি এর প্রতিবিম্ব সি, তাহলে সি। আবার সি, তাহলে কি হবে এফ অফ সি, তাহলে জি অফ এফ অফ সি, সি কোথায় গেছে ডি, আর ইডি কোথায় নিয়ে গেছে বি তে। আরেকটা আছে জি কম্পোজ এফ ডি, তাহলে জি অফ এফ অফ ডি, তাহলে জি অফ এফ অফ ডি, ডি কত গেছে বি তে, ডি ডি সি তে গেছে। এবারে জি অফ সি কোথায় গেছে এ তে। তাহলে এখানে যে আমরা জি কম্পোজিশন এফ যেটা পাবো সেটা কি হবে, জি কম্পোজিশন এফ ইকুয়াল টু যে ক্রমযুগলগুলো পাবো আমরা কি হবে, এ কোথাকে নিয়ে গেছে দেখি এ, এর জন্য ডি পেয়েছি, আচ্ছা এটা দুটো দেওয়া হয়ে গেছে, এর জন্য ডি পেয়েছি, বি এর জন্য সি পেয়েছি, সি এর জন্য আমরা বি পেয়েছি, আর ডি এর জন্য আমরা এ পেয়েছি। তাহলে এটাই হয়ে যাবে। তোমরা এত কিছু না করে একদম সিম্পলিও এভাবে ভেবে নিতে পারো, জি কম্পোজিশন এফ মানে প্রথমে এফ ম্যাপিংটা করছে। তাহলে এই এফ ম্যাপিংটার ক্ষেত্রে কি, এ গেছে কোথাকে বিতে, এবারে বি কোথায় গেছে ডিতে, তাহলে এডি হয়ে যাবে। এভাবেও ভেবে নিতে পারো তাড়াতাড়ি, এভাবেই ভাববে, এটা আমি করে দেখালাম। আচ্ছা বি কোথায় গেছে এতে, আচ্ছা এখানে এ কোথায় গেছে সিতে, তাহলে বিসি। তারপরে সি দেখো সি ডি, আর ডি বি, তাহলে সি বি হয়ে যাবে। তারপরে দেখো ডি সি আর সি এ, তাহলে ডি এ হয়ে যাবে। এভাবে তাড়াতাড়ি করে ভেবে নেবে তোমরা। এরপরে দেখো বলেছে এফ কম্পোজিশন জি অফ 5, চিত্রণ দুটো দেওয়া আছে। তাহলে একদম সিম্পল, এফ অফ, আর অত ছবি আঁকবো না, এফ অফ জি অফ 5, তাহলে এফ অফ জি অফ 5, 5 কোথাকে, 5 এর প্রতিবিম্ব কত পেয়েছি 1, তাহলে 1 লিখে দিলাম। এফ অফ 1, 1 এর প্রতিবিম্ব কত পেয়েছি 2, তাহলে এই যে অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো দুটো চিত্রণ দেওয়া আছে এফ এক্স আর জি এক্স, জি কম্পোজিশন এফ অফ -1, এটা আমাকে মান বার করতে বলেছে। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমে আমরা কি করব, এটা এইটার নিচে আমি সমান দিয়ে লিখে দিচ্ছি জি কম্পোজিশন অফ, তাহলে কত হবে জি অফ এফ অফ -1, তাহলে এফ অফ -1, তাহলে এখানে যদি এফ এক্স যদি এটা হয় x² - 3 mod x, তাহলে এফ অফ -1 কত হবে, -1 এর হোল স্কোয়ার 3 mod অফ -1, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত -2। তাহলে জি অফ কত হয়ে যাবে, এফ অফ -1 মানে -2 পেয়েছি, জি অফ -2। এখন জি এক্সটা কত 3x - 2, তাহলে জি অফ -2 কত 3 ইন্টু -2 মানে কত -6 -2 মানে কত -8, তাহলে এটা হয়ে যাবে আমার -8 অ্যান্সার।
তারপরেরটা দেখো একই রকম এগুলো সব। এরপরে দেখো এফ এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, এফ অফ জি অফ -1 বার করতে বলেছে। তাহলে এফ কম্পোজ জি অফ -1, এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ জি অফ -1। তাহলে এফ অফ জি অফ -1, জি এক্স কত দেওয়া আছে 3x - 4, তাহলে জি অফ -1 কত হবে 3 ইন্টু -1 -4, মানে -3 -4 মানে কত -7। তাহলে জি অফ -1 বেরিয়ে গেছে -7। তাহলে এফ অফ -7 আমাকে বার করতে হবে। তাহলে এফ অফ -7 কত হবে না, এফ এক্সটা কত দেওয়া আছে 5 - x²। তাহলে এফ অফ -7 হয়ে যাবে 5 মাইনাস সাতের স্কোয়ার, তাহলে 5 মাইনাস 49, তাহলে কত হয়ে যাবে -44। এটা আমাদের অ্যান্সার। এরপরের প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটা কি বলা আছে যে এফ একটা চিত্রণ দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু x², আর এই কম্পোজিশনের মানটা আমাকে কিন্তু বলে দিয়েছে, মানে এর রেজাল্টটা কি হবে। তাহলে এফ অফ এফ কম্পোজিশন জি অফ এক্স এটা বলে দেওয়া আছে x² - 1, এটা একটু দেখে তোমাকে ঠিক করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ অফ জি অফ এক্স এটা কত হচ্ছে x² - 1। দেখো তাহলে জি এক্স এক্স এর জায়গায় কত বসালে এইটাই ফিরে আসবে, এইটা আমি লিখে দেবো। তাহলে এটা একটু দেখে বুঝে নিতে হবে যে জি এক্স ইকুয়াল টু যদি এক্স হয় তাহলেই কিন্তু এই এফ কম্পোজিশন জি এর মানটা বা এফ অফ জি এক্স x² - 1 হবে। এটা দেখে ঠিক করতে হবে, কারণ দেখো জি এক্স যদি এক্স হয় তাহলে এফ অফ এক্স কত হবে x² - 1, তাহলে এইটাই ফেরত আসবে যেহেতু ফাংশনটা বলেছে। তাহলে এইটা জি অফ এক্সটাকে এটা কিন্তু আইডেন্টিটি ম্যাপিং হতে হবে, মানে এফ কম্পোজিশন জি অফ এক্স যদি x² - 1 হয় তার মানে কি সেই এফ এক্সটাই ফেরত পাচ্ছি। তাহলে এফ এক্সটা ফেরত পাচ্ছি মানে আমি কি হবে, আমরা কি জানি যদি কোনো কোনো ম্যাপিং এর সঙ্গে আরেকটা ম্যাপিং যদি আমরা কম্পোজিশন করি এবং সেই আগের ম্যাপিংটাই ফিরে আসে, তাহলে আরেকটা ম্যাপিং কি হবে আইডেন্টিটি ম্যাপিং, এবং আইডেন্টিটি ম্যাপিংকে আমরা কি হিসাবে ডিনোট করে থাকি, এই যে জি এক্সটা এটা কি হয়ে যাবে এক্স হয়ে যাবে, জি এক্সটাকে এক্স হতে হবে তবে এইটা কিন্তু কার্যকর হবে। তবে এফ অফ জি মানে এখানে এফ অফ জি অফ এক্স মানে x² - 1 মানে কি এফ এক্সটাই তো ফেরত এসছে। তার মানে আমরা একটু আগেই পড়েছি যে এফ কম্পোজ আই অফ এ দ্বারা ডিনোট করলে সেটাকে এফই ফেরত দিই। তাহলে এখানে এটা আইডেন্টিটি ম্যাপিং হতে হবে, অর্থাৎ জি অফ এক্সটাকে আমার এক্স হতে হবে, তবেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার, এটা মনে রাখবে কিন্তু আইডেন্টিটি ম্যাপিং বলেই এটা ঘটছে। 8 দাগের প্রশ্নটা দেখো কি বলা আছে যে এফ এক্স ইকুয়াল টু 3 মাইনাস x³ হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এফ কম্পোজিশন এফ অফ এক্স এটার মান কত হবে। তাহলে এখানে আমরা কি করব, এফ কম্পোজিশন এফ অফ এক্স এটাকে আমরা কত লিখবো এফ অফ এক্স। আচ্ছা এফ অফ এক্স মানে কত 3 মাইনাস x³ হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখন এক্স এর কাজ কে করছে, এখন এক্স এর কাজ করছে এই পুরোটা। তাহলে এফ অফ এক্স কত আছে এইটা, তাহলে এই এক্স এর জায়গায় আমি এই পুরোটা বসাবো। তাহলে এটা কত হয়ে যাবে 3 মাইনাস এক্স এর জায়গায় পুরোটা বসাচ্ছি 3 মাইনাস x³ হোল টু দি পাওয়ার 1/3। এবারে x³ আছে তাহলে এইটার আমরা একটা কিউব নিয়ে নেব, আর এইটা হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 1/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো 3 মাইনাস, দেখো এই 3 ক্যান্সেল হবে, তাহলে 3 মাইনাস এখন আপাতত কত পাবো 3 মাইনাস x³ এই 3 সরি এই 3 ক্যান্সেল হবে 3 মাইনাস x³। তাহলে এখান থেকে এটা পাবো যে এটা ক্যান্সেল হলে তাহলে 3 মাইনাস অফ এটা হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমরা পাবো 3 মাইনাস 3 মানে কেটে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস x³ হোল টু দি পাওয়ার 1/3, তার মানে এটা হয়ে যাবে আমার x। ক্লিয়ার। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বলা আছে দেখো 9 দাগের অঙ্কটা বলা আছে 1 2 3 4 ডট করে n সংখ্যক এলিমেন্ট আছে, এই সেট থেকে উপরিচিতনের সংখ্যা কত। তাহলে এই সেটের উপরে যদি উপরিচিতনের সংখ্যাটা আমাকে বার করতে হয়, আমরা উপরিচিতনের সংখ্যা কিভাবে বার করে থাকি, যতগুলো এলিমেন্ট থাকবে তার ফ্যাক্টোরিয়াল, তবেই সেটা হচ্ছে উপরিচিতনের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, এটা কত হয়ে যাবে উপরিচিতনের সংখ্যা ফ্যাক্টোরিয়াল n, এটাই আমাদের অ্যান্সার।